পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া গ্রাম। নদী আর সবুজের নিস্তব্ধতার মাঝখানে শতাব্দীর স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন এক স্থাপনা মজিদবাড়িয়া শাহী মসজিদ। সময়ের দীর্ঘ পথ পেরিয়ে আসা এই মসজিদ যেন অতীতের নীরব সাক্ষী, যার ইটের ভাজে ভাজে লুকিয়ে আছে কয়েক শতকের ইতিহাস, সংস্কৃতি আর স্থাপত্যের সৌন্দর্য। ঐতিহাসিকদের মতে 1465 খ্রিস্টাব্দের বাংলার সুলতান রুকনউদ্দিন বারাক শাহের শাসনামলে তার প্রশাসনিক কর্মকর্তা খান আজিয়াল খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। সেই সময়ের সুলতানি স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদ একসময় ছিল নান্দনিক কারুকাজ ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। কিন্তু ইতিহাসের সেই গৌরব আজ ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদের দেয়ালের সূক্ষ্ম কারুকাজ ক্ষয়ে গেছে। কোথাও কোথাও ভাঙন ধরেছে খিলনা ও দেয়ালে। বর্ষা এলেই ছাদ চুয়ে ভেতরে পড়ে পানি, যেন প্রতিটি ফোঁটায় ফোঁটায় ধুয়ে যাচ্ছে অতীতের স্মৃতি। এখন যদি একটানা 2 দিন 3 দিন বৃষ্টি থাকে, মসজিদে নামাজ পড়তে যায় না, প্রায় 5 থেকে 7 ইঞ্চি পানি হয়ে যায়। দক্ষিণ সাইড দিয়া পানি পড়তেছে, যাতে বৃষ্টির দিনে নামাজ কালাম পড়তে পারে না। চতুর্দিকের মাটি উঁচু হওয়ায় মসজিদ মাঝে মাঝে স্যাঁতস্যাঁতেও ভেজা অবস্থায় থাকে। সরকার যদি এটার জন্য কোনো একটা পদক্ষেপ নেয় তাহলে অনেক কিছু উন্নতি হবে। আমরা দাবি যাতে এটা পুনঃসংস্কার হয় এবং পুরনো যে সাংস্কৃতিক এটা যেন ধরে রাখতে পারে। 4 শতাধিক বছরের ইতিহাস বহনকারী এই মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি অতীতের স্থাপত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক নীরব দলিল। সময় থাকতে যথাযথ সংরক্ষণ করা গেলে এটি হতে পারে দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে তাদের অতীতের অমূল্য উত্তরাধিকারী।